মানুষের শত্রু দুই রকম হয়, একটা হয় মানুষ শয়তান, একটা হয় এক শত্রু হয় মানুষ, আর এক শত্রু হয় শয়তান জিন। মানুষ শয়তানকে তো আপনি বাধা দেওয়ার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করতে পারবেন, তারা ঢুকতে পারবে না। কিন্তু জিন ভূত শয়তান এগুলো আপনার বাসায় ঢুকে যাবে অটোমেটিক, এগুলোকে আপনি বাধা দিয়ে পারবেন না। এগুলো থেকে আপনাকে বাঁচতে চাইলে অবশ্যই আপনাকে এই দোয়াগুলো মুখস্থ করতে হবে, আমল করতে হবে, ঠিক কিনা বলেন? দেখেন ভাইরা, ইসলামটা আমাদের জন্য কত সহজ, আল্লাহ তাআলা আমাদের জন্য কত বড় মেহেরবান। এক আয়াতুল কুরসি আমি পড়ব আমার নিজের নিরাপত্তার জন্য, আমি পড়ব আমার ঘরের নিরাপত্তার জন্য, আমি পড়ব আমার দুনিয়ার বিভিন্ন সমস্যা থেকে বাঁচার জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন নবীজির মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা শুধু দুনিয়া দিবে না, জান্নাতও দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই বিষয়গুলোর দিকে খুবই সতর্ক থাকা দরকার। আরো যত রকম পবিত্র কোরআনুল কারিমে আরো অনেক অনেক ফজিলতের আয়াত আছে, যে আয়াতগুলো আমাদের পড়ে থাকা দরকার। অনেক মানুষ আছে ডাক্তার দেখায়, বাংলাদেশে দেখায়, বাহিরে দেখায়, ছোট ডাক্তার দেখায়, বড় ডাক্তার দেখায়, কত ডাক্তার দেখায়, অসুখ সারে না। শরীরে জ্বর আছে কিন্তু জ্বর মেশিনে আসে না, অসুস্থতা আছে, ব্যথা আছে নিজের মধ্যে, পেটে ব্যথা আছে, অমুক ব্যথা তমুক ব্যথা আছে, কিন্তু ঔষধে সারে না। ঔষধে সারবে কিভাবে? তার তো এটা জিনের সমস্যা, তার তো এটা এমন শত্রু আক্রমণ করতেছে যে শত্রুকে দেখা যায় না। অনেক মানুষ আছে জিন ভূত বিশ্বাস করে না, কিন্তু জিন তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আলোচনা করেছেন যে আমি জিন এবং মানব জাতি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মানুষের মধ্যে যেমন কিছু মানুষ আছে অন্য মানুষের ক্ষতি করে, অহেতুক বেহুদা অযথা ক্ষতি করে, আবার জিনদের মধ্যে কিছু জিন আছে যেগুলো মানুষের ক্ষতি করে। এজন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে। এগুলো থেকে বেঁচে থাকার জন্য আপনাকে আমাকে কোনো ডাক্তারের কাছে গেলে কাজ হবে না, আপনাকে আমাকে কোরআন পড়তে হবে, কোরআন ধরতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে। তাহলে এরকম যাবতীয় বিপদ আপদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য সম্ভব হয়ে যাবে, ঠিক কিনা বলুন? অনেক সময় দেখা যায় বাসার মধ্যে বাড়িতে বাচ্চারা অসুস্থ, অনেক সময় দেখা যায় মহিলারা অসুস্থ থাকে, এদের অসুস্থতা ধরা যায় না, বাচ্চাদের অসুস্থতা বারবার ডাক্তার দেখায় ভালো হয় না। কারণ একটাই, এই জন্য আমাদের যাদের বাচ্চা আছে বাচ্চাদেরকে আমরা ছোটবেলা থেকে আয়াতুল কুরসি শিখাই দেব, বাচ্চাদেরকে আমরা ইখলাস সূরা, ফালাক সূরা, নাস সূরা শিখাই দেব। আরেক হাদিস আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় 3টা সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস পড়বে, আল্লাহ তাআলা যেই ব্যক্তি সকালে 3টা সূরা পড়বে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় খারাপি থেকে হেফাজত করবে। আবার সন্ধ্যার পরে পড়লে সকাল পর্যন্ত তাকে যাবতীয় খারাপি থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কত রকম ভাবে বাঁচানোর জন্য, দুনিয়ার মধ্যে নিরাপদ থাকার জন্য কত ব্যবস্থা পদ্ধতি বলে দিয়েছেন। আমরা যদি এগুলো ব্যবহার না করি, দোষ তো আল্লাহর না, দোষ তো আমাদের, ঠিক কিনা বলেন? আমরা আমাদের সন্তানদের কত কিছু শেখাই, আমাদের সন্তানদেরকে কিন্তু ছুরা কারাত শেখাই না। একটা সন্তানকে ইংরেজি শেখার জন্য, অঙ্ক শেখার জন্য, অন্যান্য কিছু শেখার জন্য অনেক বাচ্চাদেরকে ব্যায়াম শেখায়, বাচ্চাদেরকে বিভিন্ন খেলাধুলা শেখায়, বাচ্চাদের গান শেখায়, সেগুলোর জন্য টাকা খরচ করে। কিন্তু কোরআন শেখানোর জন্য, হাদিস শেখানোর জন্য, ইসলাম শেখানোর জন্য, দুনিয়ায় ভালো থাকার জন্য, আখিরাত সুন্দর হওয়ার জন্য আমরা আমাদের সন্তানদের কোরআন শেখানোর জন্য টাকা পয়সা খরচ করি না। আছে না ভাই? আছে। এর জন্য ভাই আমাদেরকে খুব সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে আপনি যতক্ষণ ভালো থাকবেন, যত বেশি ভালো সুস্থ থাকবেন, চাইলে আপনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারবেন। সুস্থ থাকতে গেলে অবশ্যই আপনাকে এই দোয়া দুরূদগুলোর তালিম নিতে হবে, শিক্ষা নিতে হবে, শিখতে হবে, মুখস্থ করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন। আরে ভাই, একটা মোবাইল যদি আয়াতুল কুরসি ডাউনলোড করে নেন, এই শেষ সূরাগুলো যদি ডাউনলোড করে নেন, এগুলো যদি আপনি শুনেন, বারবার শুনতে শুনতে এমনি মুখস্থ হয়ে যাবে।
বাচ্চাদেরকেও শোনানো সম্ভব, মুখস্থ করানো সম্ভব। আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেখ, আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আল্লাহ তাআলা আমাদের উভয় জগতে আমাদেরকে কামিয়াবি অর্জন করার জন্য যত রকম আল্লাহ তাআলা টিপস আমাদেরকে দুনিয়াতে বলে দিয়েছেন সবগুলো আমাদের মধ্যে কাজে লাগানোর তৌফিক দেখ। আমিন।